প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় পরিমিতির দ্বিতীয় পর্ব ১৬.১ এর। এখানে দেখো স্পষ্ট করে বলে দেওয়া আছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, একটা ২৬ মিটার, ২৮ মিটার এবং ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সূত্র হচ্ছে হাফ অফ এ বি এ সাইন থিটা। এটা হচ্ছে ক্ষেত্রফল। কার? অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে। যেহেতু অন্তর্ভুক্ত কোণ থিটা নিজেকেই বের করতে বলছে, তাহলে আমরা চেষ্টা করব এটাকে নির্ণয় করতে। তাহলে যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহু দুইটাকে আমরা একটা এ ধরে ফেললাম, অর্থাৎ এই যে অন্তর্ভুক্ত কোণ, একটা দেখো এক বাহু আর একটা দুই বাহু। আর অন্তর্ভুক্ত কোণ যেহেতু বলছে, এই কোণটা এই দুইটার সাথে লাগালাগি অবস্থা থাকবে, অর্থাৎ এইভাবে লাগালাগি অবস্থা যেটা হয় এটাই হচ্ছে তোমার অ্যাঙ্গেল। তাহলে আমরা এখানে সুবিধা অনুযায়ী লিখে ফেলবো। এই ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে ২৬ মিটার আর একটা হচ্ছে তোমার কত, দেখো এখানে হচ্ছে ২৮ মিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা ধরে দিলাম। কাজ শেষ। এবার আমরা এই ত্রিভুজের যে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলটা আমরা এখানে লিখে ফেললাম। এবার আমাদের কাজ থাকবে ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে দেওয়া। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ অফ এবি সাইন থিটা। এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান দিয়ে দেওয়া আছে ১৮২ লিখলাম। ১৮২ সাথে ২ গুণ লক্ষ্য করো, এই হাফ রয়ে গেল, এ এর মান বসালাম, এ এর মান হচ্ছে ২৬, বি এর মান হচ্ছে ২৮, ২৬ এবং ২৮ দুইটা এখানে আমরা বসালাম। তো বসানোর পরে ক্যালকুলেশন করলে যে মানটা হবে, এটা কাটা হচ্ছে তোমার হচ্ছে এখানে ১৩ সাথে যদি আমি ২৮ গুণ করি হয় ৩৬৪ সাইন থিটা। ৩৬৪ আমার ৩৬৪ ভাগ হিসেবে নিচে আসলে এটা হয়ে যায় হাফ, অর্থাৎ এই পাশে কাটাকাটি করলে এটা মান হয়ে যাবে হাফ। তারপর আমাদের এই সাইন থিটার মান যেটা হাফ হয়, এই হাফের মান হচ্ছে তোমরা জানো সাইন হাফের মান হচ্ছে ৩০ ডিগ্রি। এই হাফের মান সাইন থিটা দিয়ে নির্ণয় করতে হবে, কারণ মানটা দেওয়া আছে সাইন থিটা, তাই নির্ণয় করবো, অন্য থিটায় নয়। তারপর এখান থেকে উভয়পক্ষে থিটা সাইন চেঞ্জ চলে গেলে থাকতেছে থিটা ৩০ ডিগ্রি। তাহলে সুতরাং আমরা এখানে বলতেই পারি বাহুদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি। এটা হয় আমার অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এবার আমরা তারপরে কোশ্চেনটি সলভ করবো। শিক্ষার্থীরা দেখো ৭ নম্বর কোশ্চেনটি খুবই সহজ, আমরা চেষ্টা করবো ক্লিয়ারলি বুঝাতে, তোমরা চেষ্টা করে বুঝতে। এখানে বলে দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হবে যার সমান সমান বাহুর দৈর্ঘ্য হয় a = ১০ মিটার, ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে এবং ভূমিটা দিয়ে দেওয়া নাই, অর্থাৎ এই সময় বিটা দিয়ে দেওয়া নাই। তাহলে আমরা সহজে একটি চিত্রাঙ্কন করে ফেলি, যেটা দ্বারা তোমরা বুঝবে। অর্থাৎ সমান সমান বাহু মানে দুইটা বাহু, মান দিয়ে দেওয়া আছে ১০ আর ভূমিটার মান দিয়ে দেওয়া নেই, তাই এটা নির্ণয় করলাম। তার ক্ষেত্রফল দেওয়া আছে ৪৮, সম্পূর্ণটা মান ৪৮। তাহলে আমরা এই তথ্যগুলো একবার ম্যাথমেটিক্যালি উপস্থাপন করি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার, ভূমির দৈর্ঘ্য বি এবং তার ক্ষেত্রফলটা আমরা লিখে ফেলবো। ক্ষেত্রফল দেওয়া আছে এই ৪৮। ক্ষেত্রফল লেখার আগে তার সূত্রটা লিখলাম, b/4√4a² তাহলে শর্ত মতো এই ক্ষেত্রফলের মানটা এখানে বসিয়ে ফেলি, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটাই এখানে ৪৮, তাই মানটা এখানে বসালাম। আর b/4√4a² এবার দেখো এই যে b/4, এই এর মানটা এখানে বসালাম, এর মান ছিল 10, এখানে 10 বসালে হয় 10² আর b² রয়ে গেল। তারপর এখান থেকে আমরা এই যে কাজটা করলাম, সিম্পল বিষয়, এখানে ১০ 10 হচ্ছে ১০০, ১০০ × ৪, এই b² রয়ে গেল আর এই অংশটা হুবহু রয়ে গেল। তারপরে কাজ থাকবে আমার, দেখো এই যে মানটাকে এই ১০০ × ৪ ৪০০, এই b² রয়ে গেল এই অংশটা। এবার আমাদের কাছ থাকবে এটাকে আমরা যতটুকু সম্ভব এই 4টাকে ওই পাশে নিয়ে নেওয়া, অর্থাৎ এখানে 4 ভাগ হিসেবে আছে, এই পাশে গিয়ে গুণ হয়ে গেছে। এই ৪৮ এর সাথে 4 গুণ করলে হচ্ছে ১৯২। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে যেহেতু রুট ওভার আছে, তাই আমি বর্গ করতে হবে উভয় পক্ষে, তাই উভয় পক্ষে এখানে বর্গ করলাম, এই সম্পূর্ণটাকে বর্গ, এই পাশে বর্গ করলাম। এটা আশা করি বুঝতে পেরেছো। বর্গ করার পর দেখো এটা হয়েছে এই b², এটা হচ্ছে ৪০০ - b², এই অংশটা রয়ে গেল। বর্গ করলে এই ১৯২ কে বর্গ করলে হয় এই ৩৬,৮৬৪, b² ৪০০। তারপর এখান থেকে এই ৪০০b² এই -b⁴ = এই ৩৬,৮৬৪। এখান থেকে আমি ক্যালকুলেশন করে এটা যদি রাখলাম, একই পাশে নিয়ে আসে, অর্থাৎ দেখো -1 দ্বারা গুণ করে নিয়ে আসছে, এই -1 দ্বারা উভয়পক্ষে গুণ করছে,
দেখো এটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস, এটা এই পাশে প্লাস ছিল এই পাশে গিয়ে মাইনাস হয়, মাইনাস ওয়ান গুণ করার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ থাকবে মিডল টার্ম করা। মিডল টার্ম করার জন্য এই 304 এটাকে তোমরা এই 144 দ্বারা ভাগ করবে। 100 দ্বারা ভাগ করলে 256 মিলে যায়, অর্থাৎ এই মানটা হয়ে যায়। বা ক্যালকুলেটর সলভ করতে পারো। দেখো এই 144 আর 256, আবার বলি এই 36,864 তুমি কত দ্বারা ভাগ করবা? 144 দ্বারা ভাগ করলে হয় 256 হয়ে যায়। এই দুইটা বিয়োগ করলে দেখো এই 400 মিলে গেছে, তাহলে মিডল ফ্যাক্টর খুব সহজে হয়ে গেল। তারপর এখান থেকে এই কমন ইন এবং কমন ইন টার্ম কমনের যে বিষয়টা আছে, দেখো এখান থেকে এই বি স্কোয়ার কমন নেওয়া যায়। বি স্কোয়ার থাকলে এখানে এই বি স্কোয়ার মাইনাস 144, এই মাইনাসের মাইনাস, এখান থেকে 256 কমন আনলে থাকতেছে বি স্কোয়ার মাইনাস 144। তো এখান থেকে আমি যদি কমন নিয়ে নেই, কমন টার্ম কমন, দেখো বি স্কোয়ার মাইনাস 144 যদি কমন নেই, এখান থাকতে বি স্কোয়ার মাইনাস 225, এখানে কাজ শেষ। এবার আমাদের কাজ থাকবে এই কমন করলে হয় 80 এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 144, 144 করলে হচ্ছে 12, এটাকে করলে ইজিলি সলভ করলে হয়ে যায় 12। আশা করি এটা বুঝছো। দেখো এবার আছে কি আরেকটা, অথবা এই আমার এইটা অথবা এই অংশটা 0, এটা গেল 0, এটাকে পাশে গেল 256, 256 কে উল্টা করলে হয় 16। তাহলে সুতরাং আমার যে ভূমির মান হয় একটা 12 হবে অথবা 16 হবে, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা হয় 12 হবে অথবা 16 হবে অ্যান্সার। শিক্ষার্থীরা এবার আমরা করব তারপরে কোশ্চেনটি। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটি, প্রিয় শিক্ষার্থীরা 8 নাম্বার কোশ্চেনটি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পারতেছো। বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা, মনে করো এই একটি নির্দিষ্ট স্থান, এখান থেকে দুইটি রাস্তা দুই দিকে চলে গেল, কত ডিগ্রি কোণে? 135, সাদা দিয়ে 135 ডিগ্রি এঁকে ফেলবে, দুদিকে চলে গেল। এবার বলো ওই স্থান থেকে যথাক্রমে একজন গেল ঘন্টা কত 7 আর একজন ঘন্টা 5 কিলোমিটার বেগে চলে গেল। 4 ঘন্টা পর, ঠিক 4 ঘন্টা চলে গেল, 4 ঘন্টা চলে গেল, 4 ঘন্টা পরে এই তাদের সরাসরি দূরত্ব, অর্থাৎ এইটা, অর্থাৎ যদি এটা বি দেই এটা সি দেই, এই যে সরাসরি দূরত্ব তা নির্ণয় করতে বলছে। তাহলে এই সরাসরি দূরত্ব নির্ণয় করার জন্য আমাকে এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই অংশটার মান দিয়ে দিমু, এটা মান নির্ণয় করার সাপেক্ষে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো কোশ্চেনটা আমরা একবারে গাণিতিক ভাবে দেখতেছি, যদি কার প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। তো চিত্রটা দেখো আমরা একেবারে ম্যাথমেটিক্যালি এইভাবে লিখলাম যেন তোমরা বুঝো, অর্থাৎ এই 135 ডিগ্রি হলে আমরা জানি 100 কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে একটা অংশ নিয়ে নিচ্ছে 135, তাহলে এই অংশটা থাকবে কত? এই 45, এই কারণে এটা হচ্ছে 45। আশা করি বুঝতে পারছো। এবং সে 7 কিলোমিটার চলে গেল 4 ঘন্টা পর, 4 7 28 হয়, আর সে তাও 5 কিলোমিটার বেগে গেল, গুণ করলে 4 5 20 হয়। এটাই এখন এই সিবি দূরত্ব নির্ণয় করতে হবে। তো এটা একটু সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখার বিষয়টা হচ্ছে কি, প্রথমে তোমরা যে তথ্যগুলি লিখেছো এই তথ্যগুলি জাস্ট চিত্রটা গেছে, এই তথ্যগুলি স্পষ্ট করে বলে দেওয়া আর কি, আর কিছু না। মনে করি একটি নির্দিষ্ট স্থান, চিত্র যেভাবে আঁকছো এই নির্দিষ্ট স্থান অঙ্কনে বিবরণের মতো, এই স্থান থেকে 135 ডিগ্রি কোণে এই 7 কিলোমিটার বেগে একজন এবি রাস্তা বরাবর, এই এবি রাস্তা বরাবর গেছে, অন্যজন এই 5 কিলোমিটার বেগে এসি রাস্তা বরাবর, এই এসি রাস্তা বরাবর এই চলতে শুরু করে 4 ঘন্টা পর এই বি এবং সি বিন্দুতে পৌঁছায়। তো 4 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্বটা চাওয়া হয়েছে, আমরা চেষ্টা করবো তাদের দূরত্বটাকে নির্ণয় করার জন্য। তো দেখো প্রথম জন 4 ঘন্টা যায় কত? 28 কিলোমিটার, যেহেতু 4 ঘন্টা সে গেল প্রতি 7 কিলোমিটার বেগে, অর্থাৎ কত? 28 কিলোমিটার। দেখো এই দ্বিতীয় জন গেল এখানে এই পাশে গেল কত? 20 কিলোমিটার, যা আমরা লিখেছি 28 কিলোমিটার 20 কিলোমিটার। তারপর দেখো এইখানে আমাদের যে মানটা আছে এই দেখো, তাহলে এসি সমান সমান সরাসরি লিখে ফেলি। তাহলে এই ভালো করে দেখো, এই আমার এখান থেকে এবি এর মান, অর্থাৎ এই যে স্ট্রেট লাইনটা এটা মান হচ্ছে 28 কিলোমিটার, এবং দেখো এই একটা স্ট্রেট লাইন এসি তার মান হচ্ছে 20 কিলোমিটার। তো এবার আমরা এটাকে আরেকটু মডিফাই যদি করি, দেখো এটা বলছে সি হতে বি এ বর্ধিত অনুসারে, এই দেখো সি থেকে এই তার উপর একটা রেখা টানছি যা এর সাথে মিলে গেছে, তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। তখন দেখো এইটা হয়ে গেল লম্ব,
এবং এই সম্পূর্ণটা হয়ে গেল তোমার কত ভূমি, আর এটা হয়ে গেল অতিভুজ। এবার আমরা পিথাগোরাসকে অ্যাপ্লাই করতে পারবো। এই কথাটা এখানে বলা হয়েছে, তোমাদের সুবিধার্থে আমি এই কোশ্চেনটাকে চেষ্টা করবো আরেকবার তোমাদেরকে দেখাতে। যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। দেখো আমরা এখন এই পিথাগোরাসের এই যে এই অঙ্কটা আছে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা তাকে মিলাবো। দেখো এখানে আমি যে কাজটা করব, এখানে বলছে ধরো এই যে অ্যাঙ্গেলটা তোমাদের একটু পাশে সুবিধার্থে অ্যাঙ্গেল দেখাচ্ছে। দেখো এইটা হচ্ছে তোমার 135, দেখো এটা হচ্ছে 135 সি এ বি, এই অ্যাঙ্গেলটা সি এ বি। তাহলে আমরা এখান থেকে ওই 45টা লিখে ফেলি। তাহলে 45টা কত হচ্ছে, এই সি এডি সমান 45। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি না বোঝো তাহলে দেখো এখানে আরেকবার, এই দেখো এই অংশটা, এই অংশটা হচ্ছে তোমার এই 45 ডিগ্রি এবং এই অংশটা 135। তাহলে আমি এখন কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো আবারও বলি। যেহেতু সমকোণী ত্রিভুজ এ সি ডি, লক্ষ্য করো এ সি ডি, এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই ত্রিভুজের মাঝখানে দেখো এই এটা হয় লম্ব, এটা হয় তোমার কত ভূমি, এটা হয় অতিভুজ। তাহলে ট্যান থিটা মানে কত জানি, এই ডিএসি অর্থাৎ এই ডিএসি ট্যান থিটা মানে হচ্ছে আমার এই লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে সিডি আর ভূমি হচ্ছে তোমার এডি। তো এবার মান বসাবো। এই সিডির মান তোমরা জানো, এই দেখো সিডির মান তো দিয়ে দেওয়া আছে তোমার কত মিটার, এই একটা মান দিয়ে দেওয়া আছে 45 ডিগ্রি মান বসালাম, এই 45 ডিগ্রি বসালাম, 45 ডিগ্রি মান এই সিডি বাই এডি মান বসালাম। অর্থাৎ এখানে দেখো চিত্র থেকে লম্ব এই যে মানটা, এই মানটা খালি রয়ে গেল, এই মানটা খালি মান নাই, তাই এই মানটা লিখে দিলাম। বাট 45 ডিগ্রি মান আমরা জানি কত 1 বসালাম। তাহলে হয় তোমার কত, লক্ষ্য করো এই এডি ইকুয়াল টু সিডি। এবার এডি এসিডি যদি সমান হয় তাহলে আমরা পিথাগোরাসের সাহায্যে এটাকে সহজে নির্ণয় করতে পারি। দেখো পিথাগোরাসের সাহায্যে যদি সূত্রটা আমরা নির্ণয় করে ফেলি, তাহলে তোমাদের সুবিধার্থে আমি আরেকবার এখানে চিত্রটা দেখাচ্ছি। দেখো তাহলে যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা মানটা বসাই, তাহলে আমাদের এটা কি হয়, দেখো আবারও এসিডি, এই এ সি এ, দেখো তাহলে পিথাগোরাসের সূত্র যদি এটাই হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা এই প্রথমে লিখবো এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার। তাহলে এসির মান দেওয়া আছে 20 বসালাম, এই লম্বর মান রয়ে গেল, ভূমির মান রয়ে গেল। আবার দেখো এই দুইটাই লম্ব ভূমির মান সিডির মান এডি কেন লিখলাম, কারণ আমাদের আগেই এই দুইটা সমান লিখেছি, সিডি ইকুয়াল টু এডি। তাই এই সিডি মান এডি, এডি বসালাম, এই সিডি তো রয়ে গেল, সিডি ইকুয়াল টু কত এডি, আর এডিটা রয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তাহলে সিডি মানটা এখানে এডি হয়ে গেল। তাহলে কত হয়, দুইটা এডি স্কোয়ার মানে 400। আরো যদি ক্যালকুলেশন করি তাহলে এডি স্কোয়ার এগুলো কত হচ্ছে 400/2, কাটলে হচ্ছে তোমার 200 কে রুট ওভার করলে হয় 10√2। অর্থাৎ এই যে আমি চিত্রটা অঙ্কন করেছি, দেখো এই যে চিত্রটা অঙ্কন করেছি, এই চিত্র থেকে আমরা বলতেই পারি এই যে মানটা এটা হচ্ছে 10√2, এটা মানও 10√2, কারণ দুইটা মানই সমান ছিল, সিডি এডি সমান, দুইটাই 10√2। তাহলে আমরা এখান থেকে এই এবার পিথাগোরাসের সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র সরাসরি অ্যাপ্লাই করলে তোমরা এই বিডি ইকুয়াল টু কত, দুইটা মান নির্ণয় করছি। দেখো এখান থেকে আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এর জন্য আমাদের সরাসরি দূরত্ব চাইছিল। আশা করি তোমাদের খেয়াল আছে, এই যে অঙ্কটাতে একটু আগে আমরা দেখাইছিলাম এই সরাসরি দূরত্ব, এর জন্য আমার এই সম্পূর্ণ ভূমি লাগবে। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা, অর্থাৎ এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমিটা কি হয় দেখো তো, এখানে এই অংশটা অর্থাৎ ডি আর বি, ডিবি আর যুক্ত হয় অর্থাৎ বিডি যুক্ত হয় এডি, এডি আর এবি মিলে। এই কারণে আমি এটা নির্ণয় করলাম। একটা হচ্ছে তোমার 10√2, এটা 10√2, আর এটা তো 28% দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা এই মানটা আমরা এখান থেকে নিয়ে নির্ণয় করে ফেলবো। নির্ণয় করার পরে আমার কাজ প্রায় শেষ। এবার আমরা সরাসরি এই সূত্র বসাবো। দেখো এই সূত্রটা কিভাবে দেওয়া আছে, এই বিসি স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এতক্ষণ এই কাজটা করছি এই সূত্র বসানোর জন্য। তাহলে সরাসরি দূরত্ব বিসি, তাহলে বিসির মান বসালাম। বিসির মান কত হয়, সিডির মান কত, লক্ষ্য করো এই সিডি ইকুয়াল টু এডি স্কোয়ার আমরা জানি, এই কারণে এডির মান বসালাম। বিডি স্কোয়ার তো হয়ে গেল, একটু আগে নির্ণয় করেছি, সিডি মানে এডি, এডি মান 10√2। আর সিডি ইকুয়াল টু এডি কেন তোমাদের আগে দেখছোই, কারণ সিডি ইকুয়াল টু এডি আমরা ওই এখান থেকে নির্ণয় করছিলাম। আশা করি বুঝতে পারছো, এখান থেকে নির্ণয় করছিলাম। এবার আমরা এখানে এই মানটা বসিয়ে দেব।
দেখো মানটা বসালে হয় এটা 10√2 এটা হচ্ছে কত 42.142 স্কোয়ার স্কোয়ার করলে এটা হয় 200, এটা হচ্ছে 1775.948 এই দুটাকে যোগ করে পরে রুট ওভার করে দিলে এই যোগ করলে এটা হয়, তাকে রুট ওভার করতে হবে, অর্থাৎ যেহেতু বি স্কোয়ার আছে এটা ছিল তোমার এই বিসি স্কোয়ার। আবার বলি বিসি স্কোয়ার, তারপরে এটা বিসি স্কোয়ার মান এটা রুট ওভার করে দিলাম, অর্থাৎ এই অংশটাকে এই রুট ওভার করতে হবে। রুট ওভার করলে তার মান হচ্ছে 44.45, অর্থাৎ সরাসরি দূরত্ব 44.45, এটা হয় আনসার। সুতরাং দুই ব্যক্তির মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে 44.45। অঙ্কটা যদিও একটু বড় মনে হয়, তোমরা এই ক্ষেত্রে একটু সলভ করে নিবে, অর্থাৎ অঙ্কটা একবার দেখে নিবে, বেশ কয়েকবার দেখবে, বড় মনে হলে তাহলে তোমরা সহজেই পারবে। এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে কোশ্চেনটি এখানে দিয়ে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু। তাহলে আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতেছি, আশা করি তোমরা এটা বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। এই সমবাহু ত্রিভুজ মনে করো এ বি সি, তার অভ্যন্তরস্থ একটি বিন্দু মনে করো এই ও একটি বিন্দু। লক্ষ্য করো হ্যাঁ, বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, এই তিনটি বাহুর মানে তিনটা বাহুর উপরে প্রথমে ও থেকে, লক্ষ্য করো এটা ও থেকে প্রথমে এই বিসি বাহুর উপর একটা অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, তার নাম দিলাম ডি, এবং ও থেকে এসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য, তার নাম দিলাম ই, এবং ও থেকে এটার বাহুর দৈর্ঘ্য কত হলো তোমার এফ। তিনটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে তোমার 6, একটা হচ্ছে তোমার 7, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। পরে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য মানে এই এসি ইকুয়াল টু কত, এই এবি ইকুয়াল টু কত, তারপর এখানে সিডির মান কত, তিনটা। এর জন্য পরবর্তীতে আমরা লাস্ট করার পরে কি করব, এই ও এ, ও সি এবং এই ও এ, এই তিনটা যোগ করে ফেলবো। যোগ করলে চিত্রটা মনে হয়, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের বোঝানো। আবার হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুইটাই নির্ণয় করতে পারবো আমরা। শর্টকাট আমরা করার চেষ্টা করব। দেখো চিত্রটা আমরা একটু ম্যাথমেটিক্যাল অঙ্কন করলাম, বইয়ে যেভাবে আছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম, প্রত্যেকটা বাহুর মান দেখালাম। তাহলে এই কথাটা আমরা এখানে একটু সাজিয়ে লিখবো, যে কথাটা এখানে বলে দেওয়া আছে। এই এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমরা এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স ধরলাম, এবং অভ্যন্তরস্থ বিন্দু ও ধরলাম এই বিসি, এসি এবং বাহুর লম্বর দৈর্ঘ্য, এইগুলো দেখাইলাম একটু আগে, ওডি ওই সবগুলো আমরা দেখে এলাম। তারপর এখান থেকে এই ও এ ওবি এবং এই ও এ ওবি এবং ও সি তিনটা যোগ করেছি, তাও তোমাদেরকে এর আগে স্পষ্ট করে দেখিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমাদের সুবিধার্থে আমরা এই কাজটা ম্যাথমেটিক্যালি অঙ্কটা সলভ করবো। যদি তোমাদের কারো একটু বুঝতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো স্পষ্ট করে দেখাতে। এখানে দেখো এই যে ত্রিভুজে সব যোগ করার পরে আমার যে কাজটা হচ্ছে, এখানে ওডি সমান সমান 6 মিটার আমরা এর আগে প্রশ্ন থেকে দেখেছি, অর্থাৎ প্রশ্ন যেটা বলেছিল তিনটি বাহু দিয়ে একটা 6, 7, 8, তাহলে ওডি 6 আর ও ই 7, ও এফ সমান সমান 8। তাহলে এই দেখো আমাদের এই যে ত্রিভুজটা আমরা এখানে একটু দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দেখো এই যে ত্রিভুজটা, এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু কালার করে দেখাচ্ছি, কালার করে দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝবে। এই বিউসি প্রথম কোন ত্রিভুজ নেব, দেখো এই প্রথম নেব, আমাদের একটু কালার দিয়ে দেখাচ্ছি, এই দুটো অংশ ত্রিভুজ নিলাম, অর্থাৎ বিউসি। তাহলে বিউসি ত্রিভুজের যেটা ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বিউসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার ধরো হাফ ইন্টু, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো, এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে তোমার এই ওডি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ হয়ে গেল। এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স ধরছিলাম, এক্স, আর ওডি এর মান দেওয়া ছিল আমরা 6 নির্ণয় করেছি, অর্থাৎ ওই ওডি এর মান তো 6 দেখাচ্ছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পরে যদি কাটাকাটি করি, মানটা হয়ে গেল 3x, অর্থাৎ এই দুটা কাটলে হচ্ছে 3x। আশা করি বুঝতে পারছো। তারপর প্রশ্নটা দেখাচ্ছি, এবার আমরা তিনটা নির্ণয় করে ফেললাম। প্রথমে তোমাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি চিত্রটা। দেখো এই এখানে সুবিধার্থে প্রথম নিয়েছি, আবারও তোমাদেরকে একটু এরিয়া দিয়ে দেখাচ্ছে। প্রথমে এই ওবি, লক্ষ্য করো এই ওবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে দেখো এই প্রথম হচ্ছে ওবিসি, এটা ক্ষেত্রফল।
তারপর আমরা নির্ণয় করেছি দেখো এই ও এ সি। দেখো আমরা এখান থেকে কিন্তু এই ও এ সি এই দুইটা অংশের ক্ষেত্রফল নিয়েছি, অর্থাৎ এই যে এটার অংশের ক্ষেত্রফল ছিল ও এ সি, আবার দেখো এটা ক্ষেত্রফল ছিল ও এ সি, এটা হচ্ছে এই অবরোধ অংশটা, তার ক্ষেত্রফল হচ্ছে কাটাকাটি করলে এটা হচ্ছে এই 7x/2 গুণ করলে, এবং লাস্ট আমরা নির্ণয় করেছি দেখো আমাদের যেটা সর্বশেষ যে বিষয়টা ছিল, লাস্ট আমরা নির্ণয় করেছি একটু লাল কালিতে দেখাচ্ছি এইটা, অর্থাৎ এই তিনটা অংশ। তাহলে এই ও এ, লক্ষ্য করো এ ও বি সমান এই অংশটা, তাহলে তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্রত্যেকটা ক্ষেত্রেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবারও বলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেন বলতো? এই সবকটা ত্রিভুজ। হাফ বসালাম ভূমি এক্স আর উচ্চতা কত? এটা ছিল 8, তাহলে আমরা এখানে বসালাম, তাহলে কাটাকাটি করলে এটা হয় 2, লক্ষ্য করি 4 কত হয় 4x গুণ করলে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই সম্পূর্ণটা তিনটা কালার দিয়ে দেওয়া হয়, সবটা যোগ করলে কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে তিনটা যোগ করলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় এবং সমবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা এখানে লিখতেছি, সুতরাং এই সব কয়টা মিলে কি হচ্ছে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই বেশি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4², কারণ সমবাহু ক্ষেত্রফল হচ্ছে √3/4² আমরা এখান থেকে আমরা দ্বিতীয় কাজটা যে করলাম, এই যে ধরো এই ত্রিভুজটা ছিল, আবার তোমরা এখানে দেখো আসে, দেখো এই টোটাল এই সব কয়টা বাহুর যোগফল দেখো, এই যে প্রথম আমরা দেখিয়েছিলাম এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা, অর্থাৎ এই বিসি, এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এই বিওসি। দেখো এই বিওসি এই দুইটা অংশের ক্ষেত্রফল, তারপর এওসি, তোমাদের এওসি এই দুইটা অংশের ক্ষেত্রফল, তারপর এওবি এইটা ক্ষেত্রফল, সবকটা মিলে এটা হয়ে যায়। তা আমরা অর্থাৎ এবার সবকটা মান বসিয়ে ফেলবো। আর বড় ক্ষেত্রফলের মান জানি √3/4 ইন্টু স্কোয়ার, সরাসরি সূত্র। আর বিওসির মান 3x, এওসির মান 7x/2, আর এওবির মান 4x, যা আমরা এখান থেকে 3x, 7x/2, 4x তিনটা নিয়েছি। এখান থেকে শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেশন করলে অলরেডি সহজে x এর মান নির্ণয় করতে পারি। এই অংশটা রয়ে গেল, লসাগু করলাম 2, লসাগু হচ্ছে কত? 6x, এটা হচ্ছে 7x, আর এটা হচ্ছে 4 দুগুণে 8x। তারপর এখান থেকে আমরা এই আরেকটু সলভ করতে পারি। সলভটা হচ্ছে এভাবে, এই √3/4x² আর এটা হল 20x/2। আশা করি এটা বুঝতে পেরেছো। এখান থেকে আমি এই দেখো যে মানটা সলভ করবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, এইটা কাটলে হয়ে গেল কত? 2। এবার 2 21 সাথে গুণ করলে হয় 42, এই √3x হয়ে গেল। এবার দেখো এই উভয়পক্ষে এখানে 2x² এই 1x² ভাগ করলাম, উভয়পক্ষে একবার ভাগ করলে এই যেটা কাটা যায় যেটা কাটা যায় আলটিমেট, তাহলে একটা x থাকে, তাহলে √3x = 42। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ উভয় পক্ষে আমি x দ্বারা ভাগ করেছি, x এর মানটা কমিয়ে ফেলেছি। তাহলে দেখো এখান থেকে এই x রয়ে গেল, এটা √3 হয় 42/√3। এটা এইভাবে ক্যালকুলেশন করে লিখা যায়। তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে মান দিয়ে দশমিক মানটা কনভার্ট করে নিবা, অর্থাৎ এই 14√3 = সামথিং। তো এটা কিভাবে করছি, আমি উভয় পক্ষে √3 দ্বারা গুণ করছি, গুণ করে দুইটা √3 মিলে একটা 3 হয় 3 14 42, অর্থাৎ 14√3 এখানে লিখছি। তোমরা এত কিছু প্রয়োজন নেই, ক্যালকুলেটর দিবে এই মানটা পেয়ে যাবা। তাহলে আমার এই যে ভূমির x এর মান ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে পারলাম। অর্থাৎ আমাদের তখন যে প্রশ্ন চাইছিল এই প্রত্যেকটা ভূমির পরিমাণ কত। তাহলে ভূমির পরিমাণ এই অংশটা x এর মান 24√3, অর্থাৎ এই প্রত্যেকটা ভূমির পরিমাণ এইটাও, অর্থাৎ প্রত্যেকটা ভূমির পরিমাণ 24√3। তাহলে আমরা এগুলো মান নির্ণয় করলাম। এবার ক্ষেত্রফলের সূত্র জানি, এই √3/4 ইন্টু a², এখানে মান বসিয়ে ফেলবো। এই √3/4 মান যদি বসিয়ে ফেলি, দেখো কি হচ্ছে, এই √3/4 এখানে x² মান 14√3²। আর একটু যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো এই 14√3² মান হচ্ছে 588। তারপর ফাইনালি এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে হয় 254.61 এত বর্গ সেন্টিমিটার। তো এটাই আমার উত্তর, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমাদের এই 24 সামথিং, এবং ক্ষেত্রফল পেয়েছি এই 254 এত বর্গ মিটার। তো শিক্ষার্থীরা ভিডিওগুলো অনেক লেন্দি বা লং হয়েছে, এটা কোনো প্রবলেম নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো পরীক্ষায় আসবে। আর আরেকটি লাস্ট আমরা ডেসক্রিপশন শেষে 10 নম্বর কোশ্চেনটি তোমরা সৃজনশীলটি পেয়ে যাবে।
বা এখনই দেখো, স্ক্রিনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।